শাস্ত্রে বলছে এই নিখিল ব্রহ্মাণ্ড যা হতে উৎপন্ন হয়ে যাহাতে অবস্থান করেন এবং অন্তিমে যাহাতে লয়প্রাপ্ত হয় উনিই ব্রহ্ম। ওনাকে জানবার চেষ্টা করো। কিন্তু কথা হলো, জানবো কী করে? জানতে হলে শাস্ত্র পড়ব, ভগবত কথা শুনব, নাকি গুরুর কাছ থেকে জানব? এর কোনোটাই না। শাস্ত্র এবং বড় বড় মহাপুরুষ বলেছেন ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, এমনকি শাস্ত্র। কারণ শাস্ত্র বেশিরভাগ মানুষ পড়েছেন ও শাস্ত্রবাক্য মুখে উচ্চারণ করেছেন, তার মানে তা উচ্ছিষ্ট হয়ে গেছে। একমাত্র ব্রহ্মতত্ত্ব আজ অবধি কেউ মুখে উচ্চারণ করতে পারেননি। স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তগণকে বলছেন যে আমি চাইছি ব্রহ্ম কি তোমাদের বলতে, কিন্তু কেউ যেন আমার মুখ চেপে ধরেছেন। তার মানে উনি স্বয়ং ব্রহ্ম কি তা বলে বোঝাতে পারছেন না। ব্রহ্ম কি তা জানতে হলে আমাদের চৈতন্য শক্তিকে জাগরণ করতে হবে। সেটা একদিনে বা এক বছরে হওয়ার নয়, সারা জীবন চলে যায়, এমনকি বহু জন্ম লেগে যায়। খুব ভাগ্যবান বা পূর্ব বহু জন্মের পুণ্যফলে মানুষ সাধনার দ্বারা সেই চৈতন্য শক্তিকে জাগিয়ে ব্রহ্মতত্ত্ব অবগত হতে পারেন। তখনই সেই মহামানবের শিবত্ব প্রাপ্ত হয়ে মুক্তি ঘটে। আর এই ধরাধামে আসতে হয় না, জরা ব্যাধি মৃত্যুর সম্মুখীন হতে হয় না। ব্রহ্মতত্ত্ব যার যার নিজের ব্যক্তিগত অনুভূতি। সমস্ত ধর্ম এই এক জায়গায় এসে মিলিত হয় ব্রহ্মকে জানা। ধর্ম হলো পথ, যে পথ ধরে আমরা এই গন্তব্যে পৌঁছাবার জন্য হাঁটা শুরু করি। প্রত্যেক ধর্মের কিছু নিজস্ব পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসরণ করে আমরা ব্রহ্মতত্ত্ব পাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন সেই অবস্থায় উপনীত হই, তখন কোন পথে এসেছি সেটা মূল হয় না, মূল বিষয় হয় ব্রহ্মতত্ত্ব। সব ধর্ম এক, কারণ সবার গন্তব্য সেই এক জায়গা। হিন্দুরা পূজা করে আত্মশুদ্ধি করে ওই স্থানে যাওয়ার চেষ্টা করছেন, মুসলমানরা আজান পড়ে নামাজ পড়ে, খ্রিস্টান ধর্ম তাদের ধর্মমতে কর্ম করছেন, কিন্তু অন্তিম গন্তব্য সব এক জায়গা, ব্রহ্মতত্ত্ব। ব্রহ্ম কি জানা, আত্ম উপলব্ধি, নিজেকে জানা। এই জানা বিশ্বের যে কোনো কিছু জানার থেকে আলাদা, আর এর মতো আনন্দ আর কিছুতেই নেই। বৃথা আমরা ধর্ম করে মারামারি করি। ধর্ম বা শাস্ত্র শুধু ব্রহ্ম উপলব্ধির পথ দেখায়, কিন্তু ব্রহ্ম সম্পর্কে কিছুই বলতে পারে না। সেখানে সাধককে একাই হেঁটে যেতে হবে। শাস্ত্র বা ধর্ম শুধু করণীয় অকরণীয় বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরে। সেই মতো সাধককে চলতে হবে এবং গন্তব্যে গিয়ে ব্রহ্মতত্ত্বের স্বাদ নিতে হবে এবং কালচক্র থেকে মুক্তি পেতে হবে। জয় গুরু।